মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত মুসলিয়ান গ্রাম ফেসবুক বন্ধুরা, আসলে আমরা সবাই সুস্থ থাকতে চাই, কিন্তু আমরা আজকে দেখেন আমরা নিজেদের অসচেতনতার কারণে আমরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ি। এখন যে সিজন, যে মৌসুম, সেই মৌসুম হিসেবে আমরা চলাফেরা করতে হবে। আমাদের খাবার দাবার, চলাফেরার একটা রুটিন করতে হবে। না করার কারণে এই রুটিনগুলো যদি আমরা করি তাহলে আমরা সুস্থ থাকা সম্ভব। আর এই সুস্থ না থাকার পিছনে কারণ হলো আমরা নিজেরাই দায়ী। আজকে যদি আমরা সুস্থ থাকার জন্য চেষ্টা করি যে সকালে টাইম টু টাইম খাবার, যে সময় আপনি খাবেন প্রতিনিয়ত ওই সময়টাতে খেতে হবে। সকাল সন্ধ্যা থেকে আমাদের 2.5 লিটার থেকে 3 লিটার পানি খাওয়া উচিত, প্রতিটা 1 ঘন্টা পর পর কুসুম গরম পানি। কিন্তু আমরা সেক্ষেত্রে কী করি? আমরা ঠান্ডা পানি সেবন করি। আপনি কুসুম গরম পানি যদি সেবন করেন তাহলে কী হবে? আপনার যে ভিতরে যে টক্সিন অথবা চর্বি, অ্যালার্জি, এই জাতীয় জিনিসগুলো, চর্বিগুলো গলে যায়। আর যদি আপনি ঠান্ডা পানি খান সেক্ষেত্রে কী হবে? ঠান্ডা পানি পান করার মাধ্যমে আপনার চর্বি, কোলেস্ট্রলগুলো জমে যাবে। আপনি সাধারণ একটা পরীক্ষা করলেই বুঝতে পারবেন। যদি আপনি কোনো ঠান্ডা জিনিসের মধ্যে কিছু তেল আপনি ফেলে রাখেন, দেখবেন কিছুক্ষণ পরে ওটা বসে যাবে। ঠিক তেমনি আমাদের দেহের অবস্থাও না। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই প্রতি 1 ঘন্টা পর পর আপনাকে 1 গ্লাস কুসুম গরম পানি খেতে হবে, এবং এইভাবে আপনাকে পানির নিয়মকানুন মেনে পানিটা খেতে হবে। তাহলে আপনার, যেহেতু আমাদের দেহের মধ্যে 70% পানি, সুতরাং আপনার দেহ যদি পানি থাকে তাহলে অন্যান্য সমস্যা হবে না। আর এই পানিবাহিত রোগের কারণে অসংখ্য রোগ আমাদের দেহে প্রবেশ করছে এবং বাসা বাঁধছে। তো সুতরাং আমাদের পানির দিকে খেয়াল রাখতে হবে, সঠিক সময় পানি পান করতে হবে। 2 নম্বর হলো, যে সময় আপনি খাবার খাবেন সেই সময় খাবার খেতে হবে। যেমন যদি কার্বোহাইড্রেট থেকে দূরে থাকতে চান তাহলে ভাত না খাওয়াই ভালো। আদার্স খাবার খেয়েও যদি আপনার পেট ভরে যায় তাহলে আপনার তো ভাতের প্রয়োজন হয় না। সুতরাং আমাদের 3 টাইম, সকালে রাজার খাবার, দুপুরে প্রজার খাবার, রাত্রে ভিখারির খাবার, রাত্রে হালকা খাবার। আমাদের যত রোগ ব্যাধির অন্যতম কারণ এই রাত্রে অতিরিক্ত খাবারের কারণে। আপনি যদি পেট যতটুকু 4টা ভাগ করে খেতে হবে। একটা হলো বাতাস, আরেকটা হলো পানি, আরেকটা হলো খাবার, আরেকটা হলো অক্সিজেন সরবরাহের জন্য, ফুসফুস চলাফেরা করার জন্য।